রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি শুভ রাম নবমী। বন্ধুরা, আজকে জিডিএস ইউনিয়নের মাসচিপের তরফ থেকে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট 2025 নিয়ে একটি লেটেস্ট আপডেট উঠে আসছে। যারা সেকেন্ড লিস্টের অপেক্ষায় ছিলে তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আসছে। কি গুড নিউজ, একেবারে প্রমাণ স্বরূপ আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি আপডেটটা কি। এই আপডেটটা বিশেষ করে যারা জিডিএস আবেদন করেছিলে, যাদের নাম আসেনি, যারা পরবর্তী লিস্টগুলোর অপেক্ষা করছো, সেকেন্ড লিস্ট কবে আসবে, থার্ড লিস্ট কবে আসবে, তোমাদের জন্যই কিন্তু এটা একটা বিরাট বড় আপডেট। তো সমস্ত তথ্য তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে বলবো। যারা জিডিএস নিয়োগ 2025-এ আবেদনটা করেছো, অনুরোধ একটাই, ভিডিওটা কমপ্লিট দেখো এবং শেষ পর্যন্ত দেখে সম্পূর্ণ তথ্যটা তোমরা এখান থেকে গ্রহণ করো। তো দেখো বন্ধুরা, তোমরা সকলেই জানো এইবার 2025 সালে জিডিএস এর ক্ষেত্রে শূন্যপদ একটু কমই আছে। কত না, 21,413। এবং শূন্যপদটা কম হওয়ার সবথেকে বড় কারণটা কি না, রিকোয়েস্ট ট্রান্সফার। 2024 সালের রিকোয়েস্ট ট্রান্সফারে অনেক কম ক্যান্ডিডেট নিজেদের রিকোয়েস্ট ট্রান্সফার করতে পারিয়েছে। এর অর্থটা কি জানো? এর অর্থ হচ্ছে যারা জিডিএসে অ্যাজ এ 2 ইয়ার্স সার্ভিস কমপ্লিট করেছে, মানে তুমি যদি এখন জিডিএসে চাকরিতে জয়েন করো, আগামী 2 বছর যদি তুমি কন্টিনিউ জিডিএসে চাকরি করতে পারো, তাহলে 3 বছরের মাথায় তোমরা কিন্তু জিডিএস থেকে তোমাদের পোস্ট কিন্তু এমটিএসে নিতে পারবে। এটাকেই বলা হয় রিকোয়েস্ট ট্রান্সফার, মানে অ্যাজ এ প্রমোশন। তুমি জিডিএসে আছো, জিডিএসে তুমি সমস্ত প্রকার কাজ শিখে যাচ্ছ, পোস্ট অফিসের কি, এই সমস্ত কাজগুলো শিখে যাওয়ার পর 2 বছর পর 3 বছরের মাথায় তোমরা রিকোয়েস্ট করবে, ট্রান্সফার করা হবে এবং একটা এক্সামিনেশনে তোমাদের মাধ্যমে সিলেকশনটা করে নেওয়া হবে এমটিএসে। তো সেই জিডিএস টু এমটিএস যে রিকোয়েস্ট ট্রান্সফার, সেইখানে 2024 সালে কিন্তু অনেক কম ক্যান্ডিডেট গিয়েছে। সেই কারণে সিট সংখ্যা কিন্তু বেশি খালি ছিল না। এই জন্যই 2025 সালে যে রিক্রুটমেন্টে সেখানে তোমরা দেখতে পাচ্ছ 21,413। এই ক্ষেত্রে শূন্যপদ কিন্তু কম। কিন্তু এই 2025 সালে আবার একটা রিকোয়েস্ট ট্রান্সফারের কথা আছে। সেই রিকোয়েস্ট ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেলেই আবার তোমরা জুলাই মাস নাগাদ জিডিএসের নতুন নিয়োগ পাবে। আর এর সবথেকে বড় উদাহরণ হচ্ছে এই নিয়োগের রিক্রুটমেন্ট প্রসেসের লাস্ট ডেট। তোমরা জানো 2025 সালে এখানে যে 21,413 শূন্যপদ, এই নিয়োগের লাস্ট ডেট কবে জানো? এই নিয়োগের লাস্ট ডেট হচ্ছে 30 জুন। ওকে, 30 জুন 2025 কিন্তু এর লাস্ট ডেট, মানে জুন মাসে কিন্তু এর লাস্ট ডেটটা হচ্ছে, দেখতে পাচ্ছ। এইবার আগামী যে জুলাই মাস, সেই জুলাই মাসে কিন্তু নতুন নিয়োগ আসবে। এই জন্য জুন মাসে কিন্তু লাস্ট ডেট রেখেছে। জুন মাসের পর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো লিস্ট আসবে না, একেবারে তোমাদের চলে যাবে জুলাই মাস। জুলাই মাসে চলে আসবে নতুন নিয়োগ। এই কারণে জুন মাসের শেষ ডেটটা কিন্তু রেখেছে এই নিয়োগের লাস্ট ডেট হিসেবে। তো বুঝতে পারছো, আবার নতুন নিয়োগ আসবে, সেখানে তোমরা আবার শূন্যপদ পাবে। তো যাই হোক, এইবার বলে রাখি, যারা এইবার আবেদন করেছো তোমরা জানো এখানে 21,413 শূন্যপদ এবং এই নিয়োগের যে প্রথম লিস্ট, এই লিস্টটা কিন্তু জারি হয়ে গেছে। আর প্রথম লিস্ট যে জারি হয়েছে তার ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট আছে কবে না, আগামী 7 এপ্রিল। 7 এপ্রিল কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট। এবার এরপর আসবে তোমাদের সেকেন্ড লিস্ট। সেকেন্ড লিস্টে যদি বলে রাখি তোমাদের ক্যান্ডিডেট কত আসবে, এই নিয়ে আপডেটটা আসে। দেখো, সেকেন্ড লিস্টের নাম্বার অফ ক্যান্ডিডেট যদি বলে রাখি, তাহলে জেনে রাখো কম করেও 50%, যা শূন্যপদ আছে তার 50%, মানে তোমাদের 10 থেকে 12,000 ক্যান্ডিডেটের নাম কিন্তু আবার আসতে চলেছে সেকেন্ড মেরিট লিস্টে। এই আপডেটটা কিন্তু আজকে এসেছে জিডিএস ইউনিয়নের মাসচিপের তরফ থেকে। প্রমাণস্বরূপ আমি সেই ভিডিও ফুটেজটা স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। इस बार भी 10-11 हजार लोगों का सेकेंड लिस्ट में आएगा, मतलब वो 50% से ज्यादा लोग इनवैलिडेशन हो जाता है अभी डॉक्यूमेंट वेरिफिकेशन में। आप लोग देख लेना, सेकंड मेरिट लिस्ट भी आएगा, थर्ड मेरिट लिस्ट भी आएगा, फोर्थ मेरिट लिस्ट भी आएगा। डबल से ज्यादा, ट्रिपल का लोगों का ये अभी आएगा। 21,413 में 40,000 से ज्यादा, 60,000 से ज्यादा लोगों तक को लिस्ट आने का उम्मीद है। कंटिन्यूस है, 5-6 लिस्ट आता है। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে জিডিএস ইউনিয়নের মাসচিপ এস মহাদেবার তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এইবারে যে সেকেন্ড লিস্ট, সেখানে তোমরা যা শূন্যপদ তার থেকে 50% তোমরা কিন্তু পেয়ে যাবে আবার সেকেন্ড লিস্টের নাম। কারণ প্রচুর ক্যান্ডিডেট, আমি তোমাদেরকে আগের একটি ভিডিওতে বলেছিলাম যে প্রচুর ক্যান্ডিডেট এখান থেকে রিজেক্ট পড়ছে, প্রায় 50% ক্যান্ডিডেট রিজেক্টই হয়ে গেছে এখনও পর্যন্ত। সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো সেকেন্ড যে লিস্ট আসবে সেখানে নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা 10 থেকে 12,000 থাকতে চলেছে। এবার বলে রাখি তাহলে সেকেন্ড লিস্টে কবে আসবে, সেকেন্ড লিস্টের ডেট কবে। দেখো, প্রথম যে লিস্ট সেটা কিন্তু আগামীকাল ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট 7 এপ্রিল।
আজ 6 এপ্রিল, আগামীকাল পর্যন্ত প্রথম লিস্টের ডকুমেন্টস ভেরিফিকেশান চলবে। তো আগামীকাল বিকেল 4টা পর্যন্ত লাস্ট টাইম আছে। বিকেল 4টার মধ্যে যতজন যাবে তাদের ডকুমেন্টসগুলো অ্যাকসেপ্ট করা হবে, তারপর আর কাউকে কিন্তু সেখানে ধার্য করা হবে না, একেবারে লাস্ট ডেট ক্লিয়ার হয়ে গেল, বুঝতে পারছো? তো আগামীকাল 4টা পর্যন্ত তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান চলবে 7 এপ্রিল। এরপর 5 দিন আরও সময় নেবে। 7 এপ্রিলের পর 8, 9, 10, 11, 12 এপ্রিল মানে আগামী সপ্তাহে শনিবার। এটাও কিন্তু আপডেটে বলা হয়েছে জিডিএস ইউনিয়নের মহাসচিবের তরফ থেকে যে আগামী সপ্তাহ নাগাদ জিডিএসের যে সেকেন্ড লিস্ট সেটা তোমরা পেয়ে যাবে। মানে তোমরা ধরে রাখো কম করো 12 থেকে 15 এপ্রিল নাগাদ তোমরা কিন্তু জিডিএসের সেকেন্ড মেরিট লিস্ট দেখতে পাবে। এরপর আসবে তোমাদের 3rd, 4th, 4টা লিস্ট তোমাদের কনফার্ম আছে, 3rd আর 4th। 5th লিস্ট আসবে কিনা সেটা তোমাদের লাস্ট ডেটের উপর নির্ভর করছে, যেহেতু লাস্ট ডেটটা অনেকটাই সামনে আছে। সেই ক্ষেত্রে 5th লিস্ট না গেলেও তোমাদের সেকেন্ড লিস্ট তো আসছেই, 3rd এবং 4th আরও 2টো লিস্ট তোমাদের কিন্তু অবশ্যই আসবে। তো তোমরা কেউ টেনশন নেবে না, যাদের প্রথম লিস্টে নাম আসেনি সেকেন্ড লিস্টে তোমাদের আসবে, তারপর 3rd আসবে, 4th আসবে, এরকম করে এখনও 3টে লিস্ট কিন্তু টোটাল তোমাদের জারি হচ্ছে। এবার বলে রাখি তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস সম্বন্ধে। দেখো, যাদের সেকেন্ড লিস্টে নাম আসবে, যাদের 3rd লিস্টে নাম আসবে বা যাদের 4th লিস্টে নাম আসবে, একই ডকুমেন্টস তোমাদের লাগবে। কী কী ডকুমেন্টস লাগছে? তোমাদের 10th মার্কশিট, যেটা তোমাদের ভেরিফাই করা হবে যখন তোমরা যাবে ওখানে ডকুমেন্টস ভেরিফিকেশনে, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস 10th মার্কশিট। তারপর লাগছে কি তোমাদের আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটা তোমরা শো করতে পারো। পরবর্তী কি বলেছে? কাস্ট সার্টিফিকেটটা যারা এসটি এসসি আছে তাদের একটা সেন্ট্রালের ফরম্যাট হয় সেই অনুযায়ী, আর যারা ওবিসি আছে তাদের একটা সেন্ট্রালের ফরম্যাট হয় সেই অনুযায়ী। এবার কাস্ট সার্টিফিকেটে যদি তোমরা এখন থেকে অ্যাপ্লাইটা করে রাখো তবেই তোমরা সেই ডকুমেন্টস ভেরিফিকেশন নাগাদ পাবে। আর এটা যদি তোমরা ডকুমেন্টস ভেরিফিকেশনে শো না করাতে পারো লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার আগে, তাহলে কিন্তু তোমাদের ডকুমেন্টস রিজেক্ট করে দেওয়া হবে। হয়তো তোমরা তাড়াতাড়ি ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে গেলে তখন সেই মুহূর্তে তোমাদের কাছে কাস্টের সার্টিফিকেট নেই, তো সেখানে তোমাদের ডকুমেন্টস অ্যাকসেপ্ট করা হবে। কিন্তু লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর, যেমন প্রথম ডকুমেন্টস ভেরিফিকেশনের লাস্ট ডেট 7 এপ্রিল, তো সেরকম সেকেন্ড ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা লাস্ট ডেট কিন্তু লিস্টে উল্লেখ করে দেবে। সেই ডেটের আগে তোমাদেরকে কিন্তু এই কাস্ট সার্টিফিকেট সেখানে গিয়ে দেখিয়ে আসতে হবে, তবেই তোমরা অ্যাপ্রুভেলটা পাবে, না হলে তোমরা অ্যাপ্রুভেল পাবে না। তো আজ থেকে তোমরা তোমাদের কাস্ট সার্টিফিকেটে কিন্তু অ্যাপ্লাই করে রাখো যাদের কাছে নেই। পরবর্তী পিডব্লিউডি সার্টিফিকেট, এটা যারা ফিজিক্যালি বিকলাঙ্গ আছে, যারা শারীরিক কোনো রকম সমস্যা আছে, কোনো জায়গায় তাদের বিকলাঙ্গ, তার যে সার্টিফিকেট হয় সেটা তোমাদের লাগবে, তবেই তোমরা সেই পিডব্লিউডির যে ছাড় সেটা তোমরা পাবে। পরবর্তী আছে তোমাদের মেডিকেল সার্টিফিকেটের যে ফরম্যাট সেটা তো আমি প্রথম লিস্ট জারি হওয়ার সাথে সাথেই টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি। আশা করছি তোমরা অনেকেই ডাউনলোড করে নিয়েছো, আমি বলেছিলাম সকলকে ডাউনলোড করে নিতে। সেই ফরম্যাট অনুযায়ী তোমরা তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা তৈরি করবে। তো সেই অনুযায়ী তোমাদের যা যা ডিটেলস আছে সব কিন্তু আমি সেই ফরম্যাটে দিয়ে দিয়েছি। যারা এখনও ডাউনলোড করোনি টেলিগ্রামে যাবে, একটু ওপরের দিকে স্ক্রল ডাউন করবে, পেয়ে যাবে সেখানে মেডিকেল সার্টিফিকেট। তারপর থাকছে তোমাদের কি ইডব্লিউএস সার্টিফিকেট। যারা ইডব্লিউএস ক্যান্ডিডেট, তোমাদের যে ইডব্লিউএস এর সার্টিফিকেট সেটা কিন্তু ফাইন্যান্সিয়ালি ইয়ার অনুযায়ী হয়, অর্থাৎ এই 2025-এর এপ্রিল মাস পেরিয়ে যাওয়া মানে ফাইন্যান্সিয়াল ইয়ার তোমাদের শেষ। কেউ যদি আগের বছর 2024 সালে করে থাকো তার কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট এপ্রিল মাস পেরিয়ে গেলে বাতিল। মানে এপ্রিল মাসের পর মে মাস আসছে, মে মাসে আবার তোমাদেরকে নতুন করে কিন্তু ইডব্লিউএস এর সার্টিফিকেট তৈরি করতে হবে। এটা কিন্তু মাথায় রাখো, যদি তোমাদের সেকেন্ড লিস্ট বা 3rd, 4th লিস্টে নাম আসে, এটা কিন্তু বুঝে রাখবে। ওকে, লাগছে তোমাদের কি ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, ডেট অফ বার্থের যে তোমাদের সার্টিফিকেট হয় সেটা, বা তোমাদের 10th যে মার্কশিট হয় বা তোমাদের যে অ্যাডমিট হয় সেখানে দেওয়া থাকে, সেগুলো যে কোনো একটা তোমরা শো করবে। ডেট অফ বার্থ প্রুফটা তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হয়ে যাবে, এই নিয়ে কোনো সমস্যা হবে না। তো এই কয়েকটা ডকুমেন্টস সাথে সাথে কয়েকটা আন্ডারটেকিং ফর্ম, যেগুলো আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম, সেই নিয়ে যদি আবার তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আগামী লিস্ট জারি হওয়ার পর কী কী আন্ডারটেকিং ফর্ম নিয়ে যেতে হবে সেই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তো আশা করছি পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে বলতে পারলাম। যদি কোনো জায়গায় প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।